জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষ এবং তাদের পরিবারকে ধ্বংস করা হচ্ছে। এ জুলুমের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। শুক্রবার পটুয়াখালীর বাউফলে এক নির্বাচনী সমাবেশে তিনি অভিযোগ করেন, দেশ থেকে বিপুল অর্থ পাচার হয়েছে এবং ক্ষমতায় এলে তা উদ্ধারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বঞ্চিত এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে উন্নয়ন শুরু এবং প্রভাবমুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকারও করেন তিনি। বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত এলাকা থেকে উন্নয়ন শুরু এবং প্রভাবমুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকারও করেন তিনি। অনেক সময় নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে তার জীবন ধ্বংস করে দেওয়া হয়, তার পরিবার ধ্বংস করে দেওয়া হয়, তার ভবিষ্যৎকে তছনছ করে দেওয়া হয়। ওদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। এই বাংলাদেশ থেকে আর কাউকে ব্যাংকের টাকা লুণ্ঠন করে নেতা বনতে দেওয়া হবে না, শেয়ার বাজার লুণ্ঠন করতে দেওয়া হবে না, প্রজেক্টগুলো থেকে চুরি ডাকাতি করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতে দেওয়া হবে না। যে 28 লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে মহান আল্লাহ সাহায্যে বিইজনিল্লাহ ওদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাআল্লাহ। সেই টাকা রাষ্ট্রীয় তহবিলে জমা হবে ইনশাআল্লাহ। এই দিয়ে যে এলাকা যত বেশি বঞ্চিত হয়েছে, যে এলাকাকে যত বেশি নির্যাতিত করা হয়েছে, সেই এলাকা থেকে ইনশাআল্লাহ আমাদের উন্নয়নের যাত্রা শুরু হবে। এখানে মামু খালুর কোনো টেলিফোন চলবে না, এখানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের বাড়ি কোথায় এটা দেখা হবে না। এখানে ন্যায্যতার ভিত্তিতে জনগণের পাওনা নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ। আপনারা সেই বাংলাদেশ চান? আপনারা ওই বিচার ব্যবস্থা, যেই বিচার ব্যবস্থা একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে তাকে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে, একই অপরাধ যদি দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করে থাকেন, তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না, একই বিচারের আওতায় আনা হবে। আমরা বরিশালে 21টা সিট, বরিশালবাসীকে অনুরোধ করব, আপনাদের যত বঞ্চনা, নদী ভাঙ্গন হয়ে সরবরাহ হয়ে যাওয়ার হাহাকার, আরও যত বঞ্চনা আছে, ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি আপনাদের অধিকারের জন্য লড়তে হবে না, দাবি তুলতে হবে না। এটি আমাদের দায়িত্ব হবে আপনাদের ঘরে এসে এই উন্নয়ন পৌঁছে দেওয়া। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যদি আল্লাহ আমাকে কবুল করেন, আমার জায়গা থেকে প্রথম শুরু করব। আমার বাড়ি সারা বাংলাদেশ। আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা, আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। বলে এটা তো ট্রাকের পিছনে লেখা থাকে। বলে আমি একটা ট্রাক, যে রাস্তায় যেখানে প্রয়োজন ওখানে আমার পৌঁছে যাওয়া আমার দায়িত্ব। সুতরাং ইনশাআল্লাহ সেইভাবেই আমরা 11টা দল ঐক্যবদ্ধ হয়েছি। আজকে এখানে মঞ্চে 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ আছেন, জুলাই যোদ্ধারা আছেন, আপামর বাউফলবাসী আছেন। আমরা সবাইকে বলবো, আমরা জুলাইয়ে যারা আন্দোলন করে, সংগ্রাম করে, বুক চিতিয়ে, জীবন দিয়ে, পঙ্গু হয়ে লড়াই করে আমাদেরকে বাংলাদেশ এনে দিয়েছে, তাদের কারো লাশ, কারো রক্ত আমাদের হাতের উপরে, ঘাড়ের উপরে। এই ভার আমাদেরকে বহন করতে হবে, এই আমানত আমাদেরকে আদায় করতে হবে। তারা যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ করতে হবে। এ গড়ার জন্য 2টি ভোট। প্রথম ভোটটা হচ্ছে গণভোট। এখানে কি বলবেন? হা। কি বলবেন? হা মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি? আজাদি না গোলামি? ইনশাআল্লাহ বাউফলবাসী তার স্বাক্ষর রাখবে, সারা বাংলাদেশে হা বিজয়ী হবে ইনশাআল্লাহ। হা বিজয়ী হলে বাংলাদেশ জিতে যাবে। আল্লাহ না করুন হা পরাজিত হলে বাংলাদেশ হেরে যাবে। আমরা কি বাংলাদেশকে হারাবো না জিতাবো? ইনশাআল্লাহ হা ভোটের বিজয় হবে, আল্লাহ তৌফিক দেন। দ্বিতীয় ভোটটা সরকার গঠনের। কারা গড়বে? যারা অতীতে দেশবাসীকে তাদের সততার প্রমাণ দিতে পেরেছে, এখন যারা দিতে পারছে, যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই, এখনো যারা পারছে না, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই। ভোট তারা চাইবে
অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে। ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে।